গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে আমি আছি দোতলায়। আর আজকে এই ভিডিওটা করার একটা লক্ষ্য হচ্ছে যে আজকে বাড়িতে পৌষ লক্ষ্মী পুজো, আজকে মকর সংক্রান্তি। তো শুভ মকর সংক্রান্তি টু এভরিবাডি। বাড়িতে পুজোর এখন প্রিপারেশন চলছে, প্রচুর রান্নাবান্না করতে হবে। ওই জন্য আমি স্নান ধান করে সকালবেলায় ওপরে চলে এসেছি। অনেকটা কাজ এগিয়ে গেছে। মা এখানে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমি এখানে ফল ধুয়ে রেখেছি, হয়ে গেছে, শাক হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, শাক হয়ে গেছে। কি কি রান্না হচ্ছে একটু বলো। 5 মিশালি বেস ডাল, 5 রকম ভাজা, শাক, চাটনি, আর ফুলকপি, পনির। এই আচ্ছা, অনেক খাওয়া দাওয়া। মিতা মাসি ম্যাডাম আমাদের এসে গেছেন এখানে, এই সবজি কাটছেন। পাপা কি করছো তুমি? বলো বলো। ড্রাই ফ্রুট খাচ্ছি, ড্রাই ফ্রুট খাচ্ছে। আর এখানে ম্যাডাম আমাদের রেডি। মা এসে ঘরটা পাতবে। আমি জামা কাপড় শাখা পলা পরিয়ে, মুকুট টুকুট পরিয়ে, গয়নাগাটি পরিয়ে বসিয়ে রেখেছি। মা এলে পুজো স্টার্ট হবে। আর আপাতত আমি যাচ্ছি এখন পিঠের যে ব্যাটারটা ওইটা করতে। এখানে কাজকর্ম চলছে। এখানে ফলও বানানো হয়ে গেছে। এই যে এই যে অনি এখন ঘরের ঠাকুরের পুজো দিচ্ছে। মিতা মাসি গেছে উপরে গঙ্গা মাটি আনতে। এই যে এখানে পুজো হচ্ছে। আর এখানে এই যে সরঞ্জাম, এই যে চাটনি ফাটনি সব রান্না করে রাখা। আর আকাশকে বললাম খেয়ে নিতে। ছেলেরা তো উপোস করেনি, আমরা মেয়েরাই যা উপোস করে আছি। চলো, আমাদের এখানে ঘটও রেডি হয়ে গেছে, জাস্ট এখানে বসাবো। সমস্ত দিয়ে দিয়েছি। আর এইখানে আমাদের ম্যাডাম একদম রেডি। ম্যাডামের মুকুটটা আগে হচ্ছিল না, এখন আবার হচ্ছে দেখছি, মানে পড়ার ইচ্ছে হয়েছে। এই যে উরুপা, আমাকে দেখে পালাচ্ছে। মামা আয় 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 আয়। এই এই তো এই তো দেবো দেবো। এই যে দুজনে দেখা পেয়েছি, এই যে। আর এখানে একজন মায়ের সাথে খেলা করছে, নানা খাচ্ছে। আর এখানে দুজন, এই তো এই যে এই তো এই তো। এই যে এখন আমরা পাটিসাপটা পর্ব চলছে। এই যে পাটিসাপটা, সবাই বলছে দেখতে অনেক ভালো হয়েছে, আবার খেতে ভালো হলেই হলো। প্রিপারেশন রেডি। সমস্ত পিঠে পুলি পায়েস ভাত মাছ তরকারি, যা মানে মাছ না, তরকারি পাতি যা করার ছিল হয়ে গেছে। আর এখানে একজন সেজে গুজে বসে আছে, এখনও রেডি করার কাজ চলছে। রান্নাবান্না আমাদের কমপ্লিট, কিন্তু সমস্যা হচ্ছে এখন বাজে মোটামুটি 12:15। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 11টার সময়, এখনও আসেনি। বড় আদর করো, মেয়েকে আদর করো। হুম, অত লাগবে না, দাঁড়া 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 দাঁড়া, দেওয়া আছে তোর। দেখ দেখ অবস্থা, দেখ অবস্থা, দেখ অবস্থা, দেখ। এইটা বেশি নেওয়াটা মায়ের। হুম হুম, এটা পুরো সেম মায়ের মতো দেখতে। এইটা 64 বার খালি পড়ে যায়। ওই যে দেখতে পাচ্ছ নিচে, এটা খালি পড়ে যায়। এটা একদম আমার মায়ের কার্বন কপি দেখতে হয়েছে। আর এই যে মা এখানে মশার কামড় খাচ্ছে। আর এখানে দুটো বাটিতেই দুধ দেওয়া আছে। এরা বাচ্চারা মায়ের ন্যানা খাচ্ছে একবার, আর এই যে এখানে এসে একবার করে খাচ্ছে। আর ওইটা 64 বার খালি ধপাস ধপাস করে পড়ে যায়। মিনি, ও মিনি, দেখো আবার পড়বে, দেখো আবার পড়বে, দেখো মিনি। ব্যাস
পর 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 এদের দুজনকে দেখো। ওলে আদর রে, ওরে আদর রে, ওরে আদর রে। এরা দুজন এখানে মায়ের আদর খাচ্ছে, আর ওই যে আরেকজন ওখান থেকে নেমে আসছে। আদর দেখো। ওলে বাবালে। আর এই একবার করে খায় আর একবার করে দুধ খেতে আসে, একবার করে আদর খায় আর একবার করে খেতে আসে। ওর মাকে দেওয়া হয়েছে, ওর মাকে খেতে দিচ্ছে না, ও খেয়ে যাচ্ছে। মা ওর সন্তান স্নেহে কিছু বলতে পারছে না। দুধ খাওয়া হয়ে গেছে, এবার যাবে মায়ের কাছে আদর খেতে। একজন এখানে জুতো পরিষ্কার করছে। জুতো পরিষ্কার করার অবসেশন কিছু, বাপ রে বাপ, সারাটা মানে সপ্তাহে বোধহয় 5 দিনও জুতো পরিষ্কার করে। অথচ আমি এদিকে অন্তত 2 সপ্তাহ ধরে বলছি আমার একটা জুতো একটু পরিষ্কার করে দিতে, সেটা হচ্ছে না কেন? তোর জুতোটাতে তুই ঠিক মতন ইউজ করিস না, আমার না। জুতোটা ইউজ করার একটা ব্যাপার আছে। কি তোর জুতোটা তুই ভালো আমি পরিষ্কার করে দিলেও তুই সেটাকে কেয়ার করে পরিস না, এবং you এসব don't try- এসব বাজে কথা, এসব সম্পূর্ণ বাজে কথা। আমার জুতোটা সাদা বলে তোকে একটু বলেছিলাম পরিষ্কার করে দিতে, আমার জুতো করে দিস নি। আমার সাদা জুতো দেখ দেখ সেটা তুই আমার সাদা খালি জুতো। নিজেরটা ভাবিস, তুই খালি আমাকে বলিস এটা বানিয়ে দে, ওটা বানিয়ে দে, এটা করে দে, ওটা করে দে। আমি একটা কিছু বললে করে দিস না। আচ্ছা ঠিক বিয়ের আগে সব ঠিক ছিল গাইস, বিয়ে হয়ে গিয়ে ও আমাকে গ্রান্ট করতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, সবই ঠিকঠাক চলছে, পুজোটাও হলো, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার ঘরের রাধা মাধব। ঠিক আছে চলো, এইখানেই তাহলে এই ব্লগটা শেষ করছি। একদম ছোট, খুব একটা কন্টেন্ট নিয়ে ব্লগে, বাট প্লিজ আমাকে জানিও কেমন লেগেছে আমার ভিডিও, চলো তাহলে আমি ভবিষ্যতে কাজ করার আরও অনেক বেশি ইন্সপিরেশন পাই। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি।